जय श्री राम, जय जय श्री राम। সব কিছু Hello everyone, welcome back to my channel. Welcome to another special vlog of Orkosen Vlogattainment. So ক্যাপশন দেখে বুঝতেই পারছো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে এবং এবারে যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল দর্শনে, অযোধ্যায় রামলাল্লা রাম মন্দির দর্শনে। সো ভেরি মাচ এক্সাইটেড। তো এই ভিডিওতে পুরো ডিটেলসটা থাকবে যে অযোধ্যা কিভাবে যাব, কিভাবে ওখানে ঘোরা হয়, থাকার ব্যবস্থা, সব কিছু ডিটেলসটা যতটা পারবো আমি এই ভিডিওতে রাখবো। তো সবটা ব্যাপারে জানতে, অযোধ্যা সম্বন্ধে জানতে তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এখান থেকে অযোধ্যা যাওয়ার জন্য ট্রেন আছে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে, এই হচ্ছে চিতপুর রেল স্টেশন, যেটা কলকাতা রেল স্টেশন, সেখান থেকে আমাদের ট্রেন। আমরা গন্তব্য যে আমাদের যে জার্নি আমরা শুরু করছি 17 মার্চ 2024। তো এখান থেকে জম্মু তাওয়াই ট্রেনটা ছাড়ে, কলকাতা স্টেশন থেকে জম্মু যাওয়ার জম্মু তাওয়াই ট্রেন, সেটাই অযোধ্যা হয়ে যায়। সময় লাগে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 19 ঘন্টা। তো চলো, ট্রেনের স্টেশনের কাছে পৌঁছে গেছি। এইটাই হচ্ছে নতুন কলকাতা টার্মিনাল, কলকাতা স্টেশন বা চিতপুর স্টেশন। কেউ যদি চিনতে না পারো আমি গুগল লোকেশন দিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের ট্রেন, কলকাতা জম্মু তাওয়াই। এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আমাদের এখান থেকে দুটো ট্রেনই অযোধ্যা ধাম যায়। একটা হচ্ছে হাওড়া থেকে দুন এক্সপ্রেস, যেটা দেখতেই পাচ্ছ রাত 8টা 25-এ ছাড়ে। আর এই জম্মু তাওয়াই যেটা সকাল 11টা 45-এ ছাড়ে। দুটো ট্রেনই প্রত্যেক দিনই যায়। ট্রেন অন টাইম ছেড়ে দিয়েছে। এখন ট্রেন জার্নি 19 ঘন্টার ট্রেন জার্নি, কালকে সকালে পৌঁছবো, মানে 18 তারিখ এটা আমি পৌঁছবো। আর এই জম্মু তাওয়াই যে ট্রেনটা বা দুন এক্সপ্রেসের যে স্লিপার ক্লাসের, তার ভাড়া হচ্ছে 445 টাকা। যেটা আমাদের এসি থার্ড যেটা, সেটার ভাড়া হচ্ছে 1200 টাকা। আর এসি 2 টায়ারের হচ্ছে 1700 এবং ফার্স্ট এসির হচ্ছে 3000। তো এই দুটোই ট্রেন এখন এখান থেকে যাচ্ছে। আগামী দিনে আশা করা যায় আরও ট্রেন বাড়বে। এবং সবথেকে মজার কথা হচ্ছে আমাদের এই জম্মু তাওয়াই যে ট্রেনটা, এটার ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই সব অযোধ্যা যাচ্ছে। ঠিক যেন মনে হচ্ছিলো যেরকম পুরী যাওয়ার মতো যেরকম ভিড় হয়, ঠিক তেমনই পুরো প্যাকড আপ ট্রেন অযোধ্যা যাচ্ছে। এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি, এই হচ্ছে বালি ব্রিজ, গঙ্গা। সো এখন হচ্ছে 18 মার্চ 2024, একটা রাত ট্রেনে কাটিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে অযোধ্যার কাছাকাছি পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যা স্টেশন পৌঁছে যাব। ট্রেন অন টাইমই আছে।
সো ফাইনালি পৌঁছে গেছি অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। এখন নতুন করে এটা রিমডেলিং করা হচ্ছে, তো অনেক কিছু কনস্ট্রাকশন হচ্ছে কারণ এখানে প্যাসেঞ্জার ফ্লো বাড়বে। আর এই যেখানে দেখতেই পাচ্ছ যে এখানে লিফটের ব্যবস্থা করা হয়েছে, কারণ সিঁড়ি দিয়ে উপরে ওঠা এত লাগেজ নিয়ে সেটা কষ্টকর। আর উপরে যে এই যে এখানে বিম দেওয়া আছে, উপরে সব লাউঞ্জ মতো তৈরি করা হচ্ছে। তো আমরা লিফটে করে ওপরে এসে আবার এসকেলেটর দিয়ে বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকে স্টেশন থেকে বেরোবো। তো বেশ বড়ই স্টেশন এটা হতে চলেছে এবং রিমডেলিং করে এটা আরও সুন্দর হয়ে যাবে আশা করা যায় আগামী দিনে। স্টেশন থেকে বেরিয়ে এসেছি, তো বাইরের যে স্টেশনের লুকটা সেটাও তোমাদের সবাইকে দেখিয়ে দিয়ে মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। আসলে এটা একটা ছোট্ট স্টেশন ছিল, কিন্তু মন্দির খোলার পরে এখানে এখন বিশাল বড় কর্মযজ্ঞ হচ্ছে, কারণ প্রচুর প্যাসেঞ্জার্স আসছে, প্রত্যেক দিন লাখ লাখ প্যাসেঞ্জার্স এখানে আসছে। তো সেই মতো ইনফ্রাস্ট্রাকচার এখানে তৈরি করা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ অযোধ্যা ধাম জংশন, এটা একটা জংশনে পরিণত হয়েছে এখন, আর তৈরি হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে আশা করাই যায়। তো রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই সামনে যে রাস্তাটা, এইটা রাস্তাটা ধরেই চলে যাওয়া যাবে হচ্ছে মেন মন্দিরের দিকে। আর এই দুধারেই প্রচুর হোটেল আছে, এখনও খুব বড় হোটেলস এখনও এখানে তৈরি হয়নি, ধর্মশালা এবং ছোট গেস্ট হাউস, হোমস্টে এরকমই সব আছে। তো সেরকমই একটি হোটেলে আমরা ছিলাম, আমি সেটার ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের পার নাইট ভাড়া নিয়েছিল হচ্ছে 1,500 টাকা, ডাবল বেড, ঠিকঠাকই আছে। এই যে দেখতে পাচ্ছ হোটেল হনুমান প্যালেস, এরকম আরও হোটেল রামায়ণ আছে, এরকম আরও অনেক প্রচুর হোটেল দুদিকেই আছে। স্টেশন থেকে বেরিয়েই 5 মিনিটও লাগবে না, দুদিকে সব পরপর হোটেলস আছে। সো আমরা রুম পেয়ে গেছি ঈশ্বরের আশীর্বাদে। একদমই মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা থাকার যোগ্য রুমের দরকার। আমরা যেহেতু আগে থেকে বুকিং কিছু করে আসিনি, সেটা একটা ব্যাপার ছিল। তো এসে যাই পেয়ে গেছি, এটা ঈশ্বরেরই আশীর্বাদ, কারণ প্রথম দুটোতে ছিল না, বুকিং নেই, আমরা ঘুরে এলাম প্রথম থেকে। তো এখানে একদম স্টেশনের সামনেই লাগোয়া শক্তি গেস্ট হাউস, মানে স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা সেটা বাঁদিকে, ওইখানে পরপরই সব আছে। একটা আছে হনুমান প্যালেস, একটা রামায়ণ বলে আছে, কিন্তু সেই দুটোতে রুম ছিল না। এবং হনুমান প্যালেসের নামটা আমি ট্রেনেই শুনছিলাম, তো ওটাতেই প্রথম যাই, যে নামটা শুনেছি, কিন্তু আরও অনেক হোটেল আছে। তো এটার নাম হচ্ছে শক্তি গেস্ট হাউস, আমি লোকেশন বা লিঙ্ক সব দিয়ে দেবো ডেসক্রিপশনে। এখন রুম ভাড়া নিচ্ছে 1,500 টাকা করে, ডাবল বেডরুম। আর ডরমেটরিও আছে 20-22 জনের জন্য বড় হল, সেখানে 6,000 টাকা করে। তো ঠিকই আছে, এখন মানে সবই ডেভেলপ শুরু হয়েছে, 2 মাস উদ্বোধন হয়েছে ডেভেলপমেন্ট। ইন ফিউচার আরও বড় বড় হোটেল আসবে, সব কিছু হবে, দেখতেই পাচ্ছ কত ডেভেলপমেন্ট হচ্ছে। সো পেয়ে গেছি, সেটাই এখন ঈশ্বরের আশীর্বাদে ঠিকঠাকই আছে, সেফ, খুব একদম লজ্জারও না, ভালো এসি আছে, গিজার আছে, সব কিছুই আছে। তাহলে চলো সময় নষ্ট না করে রেডি হয়ে এবার তাহলে বেরিয়ে পড়ি। এই দিকটা হচ্ছে রেলওয়ে স্টেশন, এই দিক থেকে আমরা এখানে থাকার, আর এখান থেকে স্টেশন রাস্তাটা ধরে আসছি এখন মেন রোড ধরে, এটা গিয়ে পড়ছে হচ্ছে অযোধ্যা মেন রোডে। এই মেন রোডের থেকেই যেতে হবে মন্দির এবং বাকি সব জায়গাতে। তো স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা স্টেশন রোড যদি বলি আমি, সেখানেই অনেক হোটেল এবং এই রাস্তাটাতেই খাওয়া দাওয়ার দোকান প্রচুর সব কিছু আছে। এখানে একটা বড় একটা হয়তো এটা গেস্ট হাউস মতো এখন বোঝা যাচ্ছে নাকি, এটা আরো তৈরি হচ্ছে, আরো তৈরি হবে। তো এই সামনে সিগন্যালটা এখানে পড়ছে, এখান থেকে গিয়ে এখানটা থেকে উঠবো। এটা হচ্ছে অযোধ্যা ধাম রোড। স্টেট হসপিটাল, রাজকীয় শ্রীরাম চিকিৎসালয়, একটা হসপিটাল এখানে। আর এই হচ্ছে অযোধ্যা ধাম রোড, এটি দুদিকে, ডান দিকে চলে গেলে এদিকে চলে রাম মন্দির, হনুমান গাড়ি, সব ওই দেখা যাচ্ছে হনুমান গাড়ি। তো আমরা এখান থেকে এসেছিলাম এই স্টেশন রোড, এটা হচ্ছে অযোধ্যা ধাম রোড। আর এই স্টেশন থেকে এসেই পড়বে হচ্ছে এই রাজকীয় শ্রীরাম চিকিৎসালয়। আর এখানে এই রাস্তা বন্ধ, এখান থেকেই চলে যাওয়া, মানে এখানে গাড়ি ঘোড়া নেই, এখন সবটাই হেঁটে এখান থেকে যাওয়া। আর এই যে এখানে দেখা যাচ্ছে লাল রঙের, এটা হচ্ছে বিড়লাদের গেস্ট হাউস। চলো আজকে এখন যাবো কিনা দেখছি, এখন ভেতরে যাই, যে কতটা কি আছে।
এটা হচ্ছে বিড়লা মন্দির, বিড়লাদের গেস্ট হাউস। আর এই মন্দিরে এখান থেকে সব বেরোচ্ছে তোরণ থেকে। যাই সামনেটাতে দেখিয়ে দেখি। প্রচুর ভিড় আছে। আজকে রোদে দাঁড়াতে পারবো না, ট্রাভেল করে এসেছিল। কালকে ভোর ভোর আসবে বাড়ি, এখানে হোটেলের সামনেই আছি। আজকে যতটা জায়গা যাই তারপরে বেরিয়ে আসবো। মন্দিরের পাশে একটা দোকানে দাঁড়িয়ে কথা বলছিলাম, তো সেই দোকানদার আমাদেরকে বলল যে এই সকালবেলা এই ভিড়ের মধ্যে এখন মন্দির দর্শন করার থেকে সন্ধেবেলা 7টার পর যদি মন্দির দর্শন করি তখন ভিড় অনেকটা কমে আসে এবং ঠান্ডায় আরামে দর্শন করা যাবে। তো সেই কথা মতোই আমরা এখন বাকি যে এখানে দেখার জিনিসগুলো আছে, বাকি জায়গাগুলো, সেগুলো আমরা এখন ঘুরে দেখে নেব। তারপর দুপুরবেলা রেস্ট নিয়ে সন্ধেবেলা মন্দির দর্শন করব। যেহেতু কালকে সারা রাত ট্রেন জার্নি করে এসছে, তো একটু টায়ার্ডনেস লাগছে, তাই এখন বাকি জায়গাগুলো আমরা ঘুরে দেখি। সব চতুর্দিকে সব দোকান, ছবির দোকান, মিষ্টির দোকান, পুজোর দোকান, বিভিন্ন দোকান। আর এই মেন রাস্তাটাই এখন বন্ধ রেখেছে, শুধু গাড়ি ঘোড়া বন্ধ, পায়ে হেঁটে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি নদীঘাটের দিকেই। এইটা হচ্ছে রামপাথ। এইটার একদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চূড়াওয়ালা মন্দির, এটা হচ্ছে হনুমানজির মন্দির, এবং তারপরেই হচ্ছে রাম মন্দির। আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে সরজু নদী এবং লতা মঙ্গেশকর চক। তো এই রাস্তাটা দুদিকেই বিভিন্ন মিষ্টির দোকান, প্রসাদের দোকান, বিভিন্ন মূর্তির দোকান, খুব সুন্দর করেই রাস্তাটা সাজানো হয়েছে। সন্ধেবেলা সময় কাটানোর জন্য খুব ভালো। তো আমরা এখন আছি হচ্ছে লতা মঙ্গেশকর চকে। এই দিক থেকে একটা রাস্তা যাচ্ছে হচ্ছে এয়ারপোর্টের দিকে, যেটা হচ্ছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একটা যাচ্ছে নয়াঘাট, যেটা ঘাগর নদী বা সরজু নদীর দিকে, আর একটা রাম মন্দিরের দিকে। তো আর এখানেই আছে হচ্ছে অরুণ পথ, যে অরুণ স্তম্ভের মতো, সূর্যের মতো লাইট জ্বলে সন্ধ্যেবেলা। তো চলো জায়গাটা ভালো করে ছবিটা তুলি, দেখি, তোমাদের ঘুরিয়ে দেখাই। আমরা এদিক থেকে এসছি, এই যে রাস্তাটা এই যেখানে করা আছে, এখান থেকে এসছি। এদিকে গেলে রাম মন্দির, হনুমান গাড়ি, এদিকে স্টেশন। আর এই হচ্ছে অরুণ স্তম্ভগুলো, এখানে আলোগুলো সূর্যের মতো সব। আর এদিকে চলে গেলে এয়ারপোর্ট। আর এইটা হচ্ছে এই যে এখানে বিনাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক। তো তোমাদের দেখাই ভালো করে বিনাটাকে দিক থেকে ঘুরিয়ে। আমরা এখন ঘাটের কাছে চলে এসেছি। এই সরজু নদীর, এই যে সরজু নদী, এইটাই ছিল সরজু নদী। আমার প্রথম রামায়ণ পড়া হচ্ছে ছবিতে রামায়ণ, ছোটদের ছবিতে রামায়ণ। তো সেখানেই পড়েছিলাম, এবং সম্ভবত মনে আছে সরজু নদীর ঘাটে আছে অযোধ্যা নগরী, এরকম কিছু একটা লাইন ছিল। তো এখন চলে এসেছি সেই অযোধ্যা নগরীর যার কোলে সেই সরজু নদী। তো খুব সুন্দর একটি নদী। তো চলো দেখাই, খুব বড় একটা পাড় আছে দুদিকেই। কি মনে হচ্ছে? এখানে সত্যি এসে মনটা ভরে যাচ্ছে, চারদিকে অজস্র মন্দির, এবং সবচেয়ে বড় কথা খুব সুন্দর একটা ভাব রয়েছে এখানে, এবং সবাই খুব ভিড় রয়েছে প্রচন্ড, কিন্তু শান্তিপূর্ণভাবেই লোকে সব জায়গায় যাচ্ছে, আসছে, ঘোরাঘুরি করছে। আর গরমকালে আসাটা কতটা সম্ভব হবে জানি না, গরম আস্তে আস্তে বাড়ছে। তো আজকে আমরা এই সাইড এইসবগুলোই সব ঘুরবো।
আর মন্দিরটা কাল সকালবেলায় যাব, কারণ এত বেলার মধ্যে মন্দিরে লাইন দেওয়াটা কষ্টকর হবে। সারা রাত ট্রেন জার্নি করে এসে আজকে এই সাইডের সব কিছু ঘুরবো। কালকে মন্দির যাব, হনুমানগাড়ি যাব, আর গুপ্তার ঘাট যাব। তো এখন সরোজিনী নদীর ঘাটে যাই, একটু দেখি। ওই দিক থেকে আমরা এসছি, ওই লতা মঙ্গেশকর চক থেকে রাস্তা নেমে এসছি, এই অবধি চলে আসবে, এখানটা অবধি। আর সেখান থেকে এই এরকম পার, এটা হয়তো নদীর পক্ষে ছিল এটা, এখন জল শুকিয়ে গেছে। আর সামনে এখানটাতে আসছে, তো সাবধানে এসো। সরজু নদীর পাড়ে এসে দেখলাম এখানে বোটিং করার ব্যবস্থা রেখেছে, তো সেই সুযোগটা আমরা উপভোগ করেছি খুব ভালোভাবেই। তো এখানে এরকম ছোট ছোট নৌকো আছে, যেগুলোর প্রতি জনের পার হেড ভাড়া হচ্ছে 100 টাকা করে। প্রায় আধ ঘন্টা মতো বোটিং করাবে। তো চলো তোমরাও আমাদের সফরসঙ্গী হও সরজু নদীর বোটিং রাইডের। এখানেই আমরা খেয়েছি কানহা রসোই বলে, খুব সুন্দর খাওয়া, মালিকের ব্যবহার ততটাই ভালো, রিজনেবল রেটে খাওয়ার, ভেজিটেরিয়ান ফুডস সত্যি খুব ভালো, তৃপ্তি করে খেয়েছি। তো তোমরা যারা আসবে অযোধ্যাতে, আমরা রেফার করবো কানহা রসোইতে খাওয়ার জন্য। এখানে রাত 12টা অবধি খোলা থাকে, এবং যদি কোনো ট্রেন ধরতে হয় তাহলে প্যাকিংয়ের ব্যবস্থা আছে, প্যাকিংও করে দেবে। তো অযোধ্যায় এলে কানহা রসোইতে তোমরা খেয়ে যেও। আজকে হচ্ছে অযোধ্যায় ফার্স্ট ডে। আমরা সন্ধ্যেবেলা এখন বেরিয়েছি শ্রীরাম দর্শনে। তো এখন ওয়েদারটা অনেকটাই এখন ঠান্ডা হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, মন্দিরের প্রাঙ্গণের ফটকে আলো জ্বলতে শুরু করে দিয়েছে, মানে আলো জ্বলে গেছে। এবার দেখি আমরা গিয়ে 9টা অবধি দর্শনের সময়। তো এখন যাই। আর এই যে আমরা এখানে দুজনে শ্রীরাম লাল মাথায় টিকা করে নিয়েছি,
এই যে চন্দ্রিমালা আমরা দুজনে শ্রীরাম লিখে নিয়েছি। একদম। কিছু বলো। এখন বেশ ওয়েদারটা ভালো লাগছে, দুপুরবেলা বড্ড রোদ্দুর ছিল, তখন একদম সেই পুড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল দুজনেরই। একটু বিশ্রাম নিয়ে এখন সুস্থ বোধ করছি, চোখ মুখ ফুলে গেছে ঘুমিয়ে, তাই জন্য এখন যাচ্ছি প্রভুর দর্শনে। তো সবাই মিলে বলো জয় শ্রীরাম। প্রেম সে বলো জয় শ্রীরাম। দিল সে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো এবছর সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলার যে রাম মন্দির সেটা আমাদের দর্শন করা হয়নি, দুর্গাপুজোর দর্শন করা হয়নি রাম মন্দিরের, কিন্তু এবারে চলে এলাম আমরা অরিজিনাল রাম মন্দির দর্শন করতে, সবই প্রভুর ইচ্ছাতে। হঠাৎ ইচ্ছে হয়েছিল, সেই গল্প পরে বলছি, দর্শনটা করে নিই। তাহলে চলো। চলে এসেছি মূল ফটকের কাছে, আর এই হচ্ছে বিড়লা মন্দির ঠিক অপোজিটে। বাকি সুন্দর, বিড়লা মন্দিরের অপোজিটে। এখানে যদি কেউ থাকতে পারে, সামনেই একদম মন্দিরের ফটো। এখান দিয়ে লাইন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ওই দিক থেকে এখন সকালবেলা এই দিক থেকেও করাচ্ছিল, এখন সেটা বন্ধ করেছি সুবিধার্থে। খুব সুন্দর, আমাদের নিয়ম মেনে আমাদের চলা উচিত। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এতদিনের প্ল্যানিং, যেই জন্য আসার, এটা এখন সার্থক হতে চলেছে। এই হচ্ছে মূল ফটক থেকে এই আমরা প্রবেশ করছি। চতুর্দিকে প্রচুর সিকিউরিটি অফিসার্সরা আছে, সুন্দর কারুকার্য করা। সেই পবিত্র ভূমিতে এবার আমরা প্রবেশ করছি। এটা তৈরি হচ্ছে একটা পাথওয়ে, আগামী দিন এটা তৈরি কমপ্লিট হয়ে যাবে। এখানে সুন্দর সাইডে সাইডে এত সুন্দর কারুকার্য করা আছে। সবাই এখানে ছবি তুলছেন, এখানে সাইডটা সুন্দর করে কারুকার্য করা। খুব চওড়া রাস্তা মন্দির অবধি। প্রেম সে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সব এখন সবার এখানে একটাই বাণী, জয় শ্রীরাম। ভারতবর্ষের সব প্রান্ত থেকে মানুষ এখানে এসছে, বাংলা, উড়িষ্যা, সাউথ ইন্ডিয়া, পশ্চিম ভারত, সব জায়গাকার মানুষ এখানে এসছে। যাচ্ছে এখান থেকে মানুষ, কাতারে কাতারে মানুষ, কাতারে কাতারে মানুষ যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যাচ্ছি মন্দির প্রাঙ্গণ, এখনো দর্শন হয়নি। যেখানটা এখনো তৈরি হচ্ছে সেই সবের কনস্ট্রাকশন সাইট দেখা যাচ্ছে। এখানে প্রচুর রামচন্দ্রের ভক্তরা, প্রচুর প্রচুর এখানে রামচন্দ্রের ভক্ত। হনুমানজি এখানে সব জায়গায় বিরাজমান আছে। এইটা মনে হয় সম্ভবত গাড়ি যাওয়ার জন্য নাকি এরকম একটা কনস্ট্রাকশন করছে, না গাড়ি জানি না কি জন্য। এটা এখনো তো মন্দির পুরো কমপ্লিট হয়নি, যতটাই হয়েছে। মোবাইল পার্টস নিয়ে ভেতরে অ্যালাউ নয়, তো এইখানে মনে হয় জমা করতে হবে সম্ভবত। এখান থেকে এন্ট্রি হয়েছে, দেখা যাচ্ছে মন্দির। জুতো ভেতরে রাখবো, চলো ওখানে যাই। কি অবস্থা, ওই যে মন্দির দেখা যাচ্ছে দূরে তৈরি হচ্ছে। চলো ভেতরে যাই, এখান থেকে এই এন্ট্রি পয়েন্ট দিয়ে আমরা ভেতরে ঢুকছি। তারপরে গিয়ে ওখানে মোবাইল জুতো সব রাখার ব্যবস্থা আছে।
ওখানে আমাদের ভেতরে রেখে দিতে হবে। যত দেখা যাচ্ছে, যতদূর যাই দেখি কি করা যায়। চলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ও তো ব্যাগেও নিয়ে যাচ্ছে, ব্যাগ স্ক্যানার করে। দেখি সকালে একবার, এখন দেখি কিরকম অবস্থা, তারপরে সকালবেলা আর একবার আসবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। सबका ले लेना यार। जय श्री राम। সকালবেলা তার এখান থেকে তো ক্যামেরা নিয়ে আসতেই পারবো, আসবো। ওখানে জুতো রাখার জায়গা, এখানে হচ্ছে জুতো রাখার জায়গা সম্ভবত। আর এখানে লকার রুম, এই যে এখানগুলোতে হচ্ছে, এখানে লকার লেখা আছে এখানগুলোতে। এখানে সব মোবাইল পার্টস এগুলো সব জমা রাখতে হবে, এখানে জুতো রাখতে হবে। খুব সুন্দর মন্দির দর্শন হয়েছে, এত সুন্দর ব্যবস্থা এখানে। কোনো ভিড় নেই, ধাক্কাধাক্কি নেই, কিছু নেই। পুজোর পান্ডাদের নিয়ম মেনে চললে প্রত্যেকেই ভালোভাবে দর্শন করতে পারছেন। আমরাও খুব তাড়াতাড়ি দর্শন করে ফেললাম। মানে আমাদের সব কিছু নিয়ে ঢোকা থেকে আরম্ভ করে বেরোনো অবধি হাফ অ্যান আওয়ার, কারণ অনেকটা বড় চত্বর, মন্দির চত্বর। কোনো পান্ডাদের জুলুম নেই, এইসব ব্যবসার কোনো ব্যাপার নেই। আসো, দর্শন করো, প্রসাদ নাও, রামের নাম নিয়ে সেফলি বাড়ি চলে যাও। খুবই সুন্দর ব্যবস্থা। এবং পরবর্তীকালে আমি যখন মন্দির কমপ্লিট হয়ে যাবে, এখন কনস্ট্রাকশন চলছে, আর ভেতরটা এত সুন্দর কারুকার্য, মানে সে না দেখলে বোঝা যাবে না, এত নিখুঁত কারুকার্য আছে। মানে সেটা মানে শিল্প দর্শন করার জন্য, রাম দর্শনের দিকে হচ্ছে শিল্প দর্শন করার জন্য আমার মনে হয় আমার মানুষের আসা উচিত, যে এত সুন্দর একটি মন্দির তৈরি হয়েছে, একটা মন্দিরের একটা শিল্পকলা, সেটা দেখার জন্য আসা উচিত। তো খুবই সুন্দর। এবার জুতো পরি, তারপরে যাই, এবার দেখি হনুমান গাড়ি, ওখানে চলে যাবো, কারণ কালকে মঙ্গলবার ভিড় হতে পারে। তো শ্রীরামের হয়ে গেল, এবারে তার ওখানে যাই। মন্দির এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে না, এর ভেতরে এই দিকটাই হচ্ছে মন্দিরের কনস্ট্রাকশন। এই যে স্টেন্টগুলো, তার পেছন দিকেই হচ্ছে মন্দিরটা, এখান থেকে এখন দেখা যাবে না। জয় শ্রীরাম, জয় হনুমান জি কি। তো এখন এখানে নিয়ে নিয়েছি ফুল আর মিষ্টি, হনুমান গাড়িতে মহাবলী হনুমানজির পুজো করব, দর্শন করব। তো এই মন্দির খুবই জাগ্রত, মানে হনুমানজি এখানে পাহারাদার হিসেবে আছেন, রামজিকে পাহারা দিচ্ছেন, ওনার প্রিয় প্রভুকে, পরম ভক্ত হনুমানজি তার প্রিয় প্রভুকে পাহারা দিচ্ছেন। তো চলো সেখানে যাই, দর্শন করে আসি, চলো। पीछे की जेब में नाक में दर्शन करने के बाद निकाल बाहर से निकले।
इतना परिवार के राम हुआ होते तो रास्ते में जाते इतना परिवार হনুমানগড়ির গলির মুখেই এখানে বিভিন্ন এই রাস্তাতেই লাড্ডু পেড়ার দেশি ঘিয়ের লাড্ডু পেড়ার সব কিছু এখানে ব্যবস্থা আছে। এই গলিটাও আছে, মেন এখানে আছে প্রচুর। এখানে মিষ্টি আছে 400 450 টাকা করে সব কিলো। আর এই লাড্ডুই এখানকার মেন প্রসাদ, বেসনের লাড্ডু, ঘিয়ের বেসনের লাড্ডু, এটাই হচ্ছে এখানকার মেন প্রসাদ। তো তোমরা অবশ্যই দেখো। তো অযোধ্যা রাম মন্দির দর্শনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আমি যতটা পেরেছি ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করেছি। এইগুলো ফলো করে তোমরা যদি অযোধ্যা ভিজিট করো, তোমরা আশা করি তোমরা হেল্পফুল হবে। এবং যদি গরমকালে আসো, এখন গরম পড়ছে, তাহলে সন্ধ্যেবেলা খুব ভালোভাবে দর্শন করা যাবে। কারণ ঠান্ডা, সন্ধ্যেবেলা দিকে ঠান্ডা পড়ে যায়, সকালবেলাতে তাপটা থাকে, ওদের তাপটা থাকে। তো খুব সুন্দর দর্শন হচ্ছে, খুব ভালোভাবে দর্শন হচ্ছে। হনুমানগড়িতেও হচ্ছে, রাম মন্দিরে তো কিছু বলার নেই, এত শৃঙ্খলাভাবে সেখানে সব পুজো দর্শন হচ্ছে। তো সত্যি খুব ভালোই হয়েছে। তোমরা সবাই ঘুরে যেও। আর চ্যানেলটাকে ভালো লাগলে, আজকের ভিডিওটা ভালো লাগলে বাকিদের সঙ্গে শেয়ার করো। অনেকেই রাম মন্দিরে আসতে চাইছে, কি করবে, কোথায় থাকবে বুঝতে পারছে না। তো সব ডিটেলসটাই তো আমি দিয়ে দিচ্ছি এখানে। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।